আমাদের মধ্যে কিন্তু আলোচনা আছে অদৃশ্য সরকার নিয়ে। এবং আমার কথা হলো যে এই অদৃশ্য সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কেন নিয়ন্ত্রণ করতে পারছে না? এর কারণটা হলো তারা যখন ক্ষমতায় বসে, আমাদের পক্ষ থেকে আমরা বলেছিলাম শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, ফ্যাসিবাদের কিন্তু পতন হয়নি। সুতরাং সচিবালয়ে, পুলিশে, বিভিন্ন দপ্তরে, সেক্টরে, গোয়েন্দা সংস্থায়, বিভিন্ন বাহিনীতে যে সকল ফ্যাসিবাদের দশররা রয়েছে আপনারা তাদেরকে সরিয়ে দেন। কিন্তু সরকার মনে করলো যে এখন যদি আমি ওই জামাত বিএনপির তকমা দিয়ে যাদেরকে 16 বছর হাসিনা বঞ্চিত করেছে, এখন যদি তাদেরকে আমরা প্রমোশন দিই, সেক্ষেত্রে এই ব্যক্তিরা তো জামাত বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করবে, আমাদের এজেন্ডা বাস্তবায়ন করবে না। যে কারণে উপদেষ্টা পরিষদের কতিপয় ব্যক্তি তারা মনে করলেন যে আওয়ামী লীগের যারা রয়েছে, আওয়ামী লীগের সুবিধাভোগী, এদেরকে ভয় দেখিয়ে কাজ করাতে হবে। এবং এটা আমি জেনেই বলছি, আমি জানি, এই জন্যই বলছি যে তারা এই ধরনের চিন্তার জায়গা থেকে ওই আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে রেখে দিল। সচিবালয়ে যান আওয়ামী লীগ, পুলিশে আওয়ামী লীগ, গোয়েন্দা সংস্থা 16 বছরে যেটি করেছে, 14 সালে নির্বাচন, 18 সালে নির্বাচন, 24 সালে নির্বাচন কারা করেছে? একজন সিইসি তো বলেছে যে গোয়েন্দা সংস্থা করেছে। সেই গোয়েন্দা সংস্থার পরিবর্তন না করে, পুলিশের সংস্কার না করে, এই আমলাদেরকে সংস্কার না করে আপনি কি নির্বাচন করতে চান? আমি জানি না বিএনপি এই বিষয়ে আমার সাথে একমত হবে কিনা। বর্তমান যে প্রশাসনিক কাঠামো রয়েছে, এই প্রশাসনিক কাঠামোর মাধ্যমে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয়। সুতরাং অবশ্যই নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য এই ফ্যাসিবাদের দর্শকদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সর্বশেষ বলবো, আমাদের এই সরকার সাম্যের কথা বলে আমরা লক্ষ্য করছি যে তারা বৈষম্যের বিস্তার ঘটিয়েছে। দেখেন, 3টা দলকে নিয়ে তারা জাতিসংঘে গিয়েছে। এখানে শুধুমাত্র 3টা দলের মাধ্যমে আজকের এই সেমিনার সফল করা সম্ভবপর নয়। তার মানে ছোট বড় মাঝারি সবার প্রয়োজন আছে। গণঅভ্যুত্থানে আমরা সবাই যখন এক হয়েছি তখন হাসিনার পতন হয়েছে। অর্থাৎ সরকার আজকে 3টা দলকে গুরুত্ব দিচ্ছে। এই 3টা দলকে যদি আপনারা এক জায়গায় আনতে পারেন আমাদের আপত্তি নাই, কিন্তু আপনারা তো পারতেছেন না। তার মানে সবার প্রয়োজন আছে। দেখেন, আমরা যে 9টি দল উদ্যোগ নিয়েছি, এই 3টা দলের মধ্যে দেখেন আমরা 9টা দল উদ্যোগ নিয়েছি। আমরা চাই সমঝোতা, অর্থাৎ সবার দরকার আছে। কিন্তু সরকার যে ব্যয়বহুল সফর 104 জনকে নিয়ে গেল, তাহলে হাসিনার মধ্যে পরিবর্তন কোথায় আসলো? হাসিনাও তো এইভাবে বিশাল বহর নিয়ে উড়াল দিত। ডক্টর মোহাম্মদ ইউনূস একই কাজ করলো, তাহলে পরিবর্তনটা কোথায়? সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কন্যা রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, এত আমলাদের প্রয়োজনটা কি? এগুলো নিয়ে কেউ কথা বলছে না। এই ধরনের ব্যয়বহুল সফর বাংলাদেশের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমি সরকারকে বলবো, যে ধরনের অসাম্য আপনারা সৃষ্টি করতেছেন এটা আসলে কাঙ্ক্ষিত না। আমরা দেখলাম যে সেখানে আপনারা 3টা দলকে নিয়ে গেলেন। আমি আগেই বলেছিলাম যে হয়তো আপনাদের প্রোটেকশনের জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা সেখানে হয়তো তারা হামলা করতে পারে। যে ধরনের ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, যদিও নিন্দনীয়, কিন্তু আপনারা যে বৈষম্য উৎপাদন করেছেন এই কারণে দেখবেন যে অনেক দলগুলো তারা কিন্তু অনেকটা চুপ আছে যে আপনারা আমাদের গুরুত্ব দেন না। সুতরাং এই ধরনের ঘটনা আপনাদের মুখোমুখি হওয়ার দরকার ছিল, অন্যথায় আপনাদের শিক্ষা হবে না। তো আমি আর কথা বাড়াচ্ছি না, কথা অনেক ছিল, যেহেতু অনেক অতিথি রয়েছে আমি অনেক বেশি বলে ফেলিয়েছি। পিয়ার নিয়ে আমাদের দলের পক্ষ থেকে আমরা স্পষ্ট বলেছি, নিম্ন কক্ষে পিয়ার বাস্তবসম্মত না এবং উচ্চ কক্ষে পিয়ার নিয়ে আলোচনা হতে পারে। আমাদের দল যখন 21 সালে আমরা গঠন করি তখন আমরা এটি বলেছিলাম যে উচ্চ কক্ষে পিয়ার থাকতে হবে, নিম্ন কক্ষে পিয়ার বাংলাদেশের বাস্তবতা এটা গ্রহণযোগ্য না। আজকের এই সেমিনার যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ।